ওহ কি বলবো, বলার কি আছে, কিছু বলার নেই ভাই। ভেবেছিলাম 2024-এ যে আমাদেরকে জখমটা কষ্টটা দিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, সেটা হয়তো এইবারে কিছুটা হলেও একটু হলেও কভার আপ হবে সাউথ আফ্রিকাকে হারিয়ে। কি হলো, 93 রানে অল আউট হয়ে যাচ্ছে আমরা, 93 রানে 15 বছর পরে সাউথ আফ্রিকা এসে তোমার কোনো ম্যাচ জিতছে ভারতে। কিছু বলার নেই, সেই খালি বারবার একই জিনিস হয় আর আমরা একই জিনিসে বারবার ফেঁসে যাই। খালি সেই একই বানাও স্প্রিন ট্র্যাক বানাও, খালি স্পিনওয়ালা পিচ বানাও, 14টা স্পিনার খেলাও, 10টা স্পিনার খেলাও, দিয়ে হেরে যাও খালি। অফ স্পিনারগুলো এমন বল করছে যেন সেন ওয়ান হয়ে বসে আছে, মুরলি মুথায়াধারন বল করছে। ওদের 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 নর্মাল মানে তোমার কি অফ স্পিনার নয়, সরি, ওগুলো তোমার আর কি মানে পার্ট টাইম স্পিনারগুলো এমন বল করছে যেন সেটা ভেঙে দিচ্ছে বল করে একবারে। মাথা একবারে গরম করে দেয়। এরা কী জন্য করাবো ইডেন গার্ডেনে, আর করাবো তো এটা কী ধরনের পিচ, এটা পিচ? হ্যাঁ, এর আগে যতবার টেস্ট ম্যাচ হয়েছে এখানে, 2019 সালে টেস্ট ম্যাচ হয়েছে বাংলাদেশের আগেনস্টে, পিঙ্ক বল টেস্ট ম্যাচ হয়েছে, সেখানে পেসাররা উইকেট নিয়েছিল 24টা, স্পিনাররা নিয়েছিল 9টা। 2017 হয়েছিল তোমার শ্রীলঙ্কার সাথে, 32টা উইকেট নিয়েছিল পেসারে, আর তোমার স্পিনার উইকেট নিয়েছিল 3টে। এইবারে হয়েছে এই আজকের ম্যাচটা হলো কটা উইকেট নিয়েছে জানো? জাস্ট গেস করো কটা উইকেট নিতে পারে। পেসাররা নিয়েছে 16টা, স্পিনাররা নিয়েছে 22টা। 4টে স্পিনার আছে আমাদের দলে, তাও আমরা হেরে যাচ্ছি। ওদের অফ স্পিনারগুলো এমন বল করছে, মার্করাম হারমার ও দেখে মানে আমাদের হাওয়া ছুটে যাচ্ছে। 2টো স্পিনারে ধোঁয়া ছুটি দিলে আমাদের, আর কাউকে লাগলো না। একটা কেউ 50 রান বানাতে পারেনি ভাই। এই আমরা টেম বাবু আমাকে এত চাঁটছিল, গেঁড়া ক্যাপ্টেন এ ও হেন তেন, দিলে পেছনে আছলা গুঁজে একেবারে বাম্বো এমন ভরে দিলে না যে দেখ ছোট প্যাকেট বড় ধামাকা কাকে বলে, এবার নিজের চোখে দেখে নে উদাহরণটা, ডেমোটা। ইয়ার ভাই মুড অফ হয়ে গেল ভাই। আর কি বলবো, কিছু বলার নেই। মানে টেস্ট ম্যাচটা হেরে গেলাম আমরা। হ্যাঁ, এখন আমি হজম করতে পারছি না যে এই ম্যাচটা আমরা হেরে গেলাম। 124 রান আমরা বানাতে পারলাম না। ব্যাটারদের আমি দোষ দেবো না, ব্যাটারদের তো কোনো দোষই নাই ভাই। সব স্পিন ট্র্যাক তোমরা বানাবে, খালি সেই একই বারবার একই, তোমরা ভাবো যে একই কাজ হবে, স্পিনওয়ালা পিচ বানাও যে আমরা জিতে যাবো, ওরকমই বাঁচ দেবে। 6টা টেস্ট ম্যাচ আমরা খেললাম এইবারেই, তোমার মনে হয় 2024 কি 2023 থেকে 4টে হেরে গেছি ঘরে। 4টে টেস্ট ম্যাচ খেলে গেলাম ঘরে 6টার মধ্যে। আর তোমার 2015 থেকে 2025-এর মধ্যে 2টো ঘরে, জাস্ট 2টো টেস্ট ম্যাচ যে হেরেছিলাম আমরা। কি বলবো বলো, কি বলার আছে এইগুলোতে, এই সিচুয়েশনগুলোতে? কি কাদের দোষ দেবো? ওদের দোষ দিয়ে তো লাভ নেই, ওরা টপ ক্লাস খেলেছে বাবু মাকে ভাই, সত্যি সেলুট। জন মানেগা ডন, আসল ডন ও ভাই, টেস্টের আসল লেজেন্ড ও। ওইটা হচ্ছে একটা ক্যাপ্টেন ভাই, মানে সত্যি ডনকে সেলুট, আজকে মন থেকে সেলুট। দেখো না, ও এখনও অবধি 11টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, 10টা জিতেছে, 1টা ড্র। কেউ ভেবেছিলে, তোমরা কেউ কল্পনা করেছিলে যে এই ম্যাচটা আমরা হেরে যাব? কেউ কল্পনা করেছিলে? আমার ভেতর থেকে ফাটছিল যে হেরে যেতে পারি, কারণ আজ অবধি ইডেন গার্ডেনে হাইয়েস্ট টেস্টে সাকসেসফুল রান চেস হয়েছে 117, সেই জায়গায় দিয়ে দিয়েছে 124 আমাদেরকে। আবার আমাদের ক্যাপ্টেন সব ইনজার্ড হয়ে গেছে, কোথা থেকে কী হবে বলো? সব দিকে খালি কি ব্যাটিং পজিশন চেঞ্জ করো, 4 নম্বরের বালাকে 8 নম্বরে পাঠাও, 8 নম্বর বালাকে 4 নম্বরে পাঠাও, স্পিন ট্যাগ বানাও, করো ও করো, ঘন্টা করো, দিয়ে হেরে যাও ম্যাচ, হেরে যাও। দিয়ে টি-20তে তো একবারে ফাটিয়ে দিচ্ছি, কোথাও ফাটাচ্ছি, টি-20 ওই মোটামুটি হচ্ছে। আর টেস্টের তো একবারে কী যে হয়ে গেছে, টেস্ট টিমটা দেখে আমার কান্না পাচ্ছে ভাই। টেস্টের টিমটাকে দেখে না আমাদের কান্না পাচ্ছে, যেটা আমাদের টেস্ট টিম। ওয়াশিংটন সুন্দর বাইরে যে এরকম বসে আছে ইডেন গার্ডেন, এরা মাথায় হাত দিয়ে, ওই ছেলেটাকে দেখে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কি করবে? কিছু করার নেই। কী করবে বলো? ওরকম যদি স্পিন হয়, মার্করাম এমন স্পিন করছে মনে হচ্ছে রাশিদ খানকে ফেল করে দেবে মার্করাম। বাপরে বাপ, এত স্পিন করছে মার্করাম, তাহলে বলো কি বলবে? 15 বছর পর এসে ম্যাচ জিতে গেল ভাই সাউথ আফ্রিকা আমাদের ঘরে। হ্যাঁ, 93 রানে প্যাক হয়ে, মানে কি বলবো, এটা 93 রানে প্যাকেট হয়ে গেছি আমরা। 93 রানে, 124 রানের টার্গেটে 93 প্যাক। উল্টে আমরা 30 রানের লিড নিয়েছিলাম। 30 রানের লিড নেওয়ার পরেও আমরাই হেরে গেলাম, 30 রানে হেরে গেলাম ম্যাচ। কিছু বলার নেই ভাই, কিচ্ছু বলার নেই। আর শুভমান গিল হয়তো থাকলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। ওই ছেলেটা দোষ নেই, কী করবে বলো না? ওকে তো এলিয়েন পেয়ে গেছে একবারে। আসো গিল ফ্যানগুলো আজকে আসো কমেন্টে তোমরা, একবারে একটুখানি যদি বলা হয় যে বের করতে, ওরা একবারে এত আন্দোলন শুরু করবে যে কেন বের করবে, তুমি গিলকে হেড করো, দেখতে পারো না ছেলেটা শুয়ে আছে আজকে, যাও দেখো ছেলেটাকে তুমি। ওই একটা ভিডিও দেখলাম আমি, ওকে শুইয়ে নিয়ে যাচ্ছে ভাই, ওই স্ট্রেচার হয় না, স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাচ্ছে। ছেলেটা ঘাটটাকে নড়াতে পারছে না, কান্না পাচ্ছে ওকে দেখে আমার, যে কী হয়ে গেছে এই ছেলেটার। প্রিন্স বলি প্রিন্সের মতন ট্রিটমেন্ট কি করছি, একবারে গাধার মতন করছি ওকে, যেন ঠেলে গুঁজে 3টে ফর্মেট। কেন খেলবি না? কেন খেলবি? এবার জানি আমি অনেকজন এসে আবার কোহলির সাথে তুলনা দিতে আসবে, দিও না ভাই, কোহলি আলাদা জিনিস, ঠিক আছে? সবাই এক হয় না, সবাইকার সাথে সবাইকে তুলনা করো না, বারবার বলছি শোনো, সবাই আলাদা রকম হয়। কোহলি থাকতে আমরা 2015 থেকে 2022 অব্দি 2টো টেস্ট ম্যাচ হেরেছিলাম ঘরে,
হেরে গেলাম তো 4-6টার মধ্যে। তাই কোহলির সাথে তুলনা করো না ভাই, বারবার বলছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তা ওকে কী দরকার আছে ঠেলে গুঁজে? আরে বুমরা খেলছে 2টো ফরম্যাট, রোহিত খেলছে একটা ফরম্যাট, কোহলি খেলছে একটা ফরম্যাট, জয়সওয়াল খেলছে একটা ফরম্যাট, পান্ত খেলছে 2টো ফরম্যাট, জাডেজা খেলছে 2টো ফরম্যাট, একটা ফরম্যাট খেলছে এখন বর্তমানে। তাহলে কেন, কি দরকার আছে ওকে জোর জবরদস্তি ঢোকানোর? 2026-এর ওয়ার্ল্ড কাপটা হোক, টি20 ওয়ার্ল্ড কাপটা, তারপর ঢোকাবে না। জোর করে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে একবারে 6 নম্বরের ব্যাটারকে নিয়ে চলে আসো 2 নম্বরের ব্যাটারকে পাঠিয়ে দাও 10 নম্বরে, 10 নম্বরটাকে পাঠিয়ে দাও 20 নম্বরে, ব্যাস হয়ে গেল। বিশাল হচ্ছে সব কিছু। হ্যাঁ ভাই, মুডটা অফ হয়ে গেল ইয়ার। আমি যদি কিছু এক্সট্রা বলে ফেলি কিছু মনে করো না ভাই, কারণ মাথার আজকে ঠিক নাই আমার বিরক্ত লাগছে, আমি হজম করতে পারছি না। 3 দিনে টেস্ট ম্যাচ শেষ, 3 দিনে টেস্ট ম্যাচ শেষ। কিছু রাখো ব্যাটারজির জন্য, কিছু তো রাখো। ওদের আজকে যে পার্টনারশিপটা লাগিয়ে দিয়েছিল ওই করবিন বস আর বাবুমা তোমার 44 রানে, ওটাই আমাদের পার্ট মেরে ছেড়ে দিয়েছে। বাবুমা ভাই লেজেন্ড, ও সত্যি লেজেন্ড। ওর হাইট দেখে গেলে হবে না, ওর হাইটে গেলে হবে না, ওর মতন জিনিস হওয়া সত্যি মুশকিল আছে। বিশাল জিনিস ওইটা ভাই। ও যে 50 রানটা করে গেছে না, সেটা সত্যি ভাই, মানে কী যে ব্যাপার ছিল। ওই 50টায় আজকে 150 সমান, যেটা আমাদের আজকে কেউ করতে পারেনি। একজন, ওই বাবুমার মতন যদি একজন আজকে কেউ দাঁড়িয়ে যেত না আমাদের, কাশ একজন দাঁড়িয়ে যেত, ম্যাচ আমাদের হয়ে যেত ভাই, ম্যাচটা আমাদের হয়ে যেত। একজন কেউ দাঁড়াতে পারলো না ইয়ার। ইয়ানসান এসে 2টো ওপেনারকে এমন বাড়ি পাঠিয়ে দিল যেন কিছু ব্যাপারই নয়। জামাইদা কী পারফরমেন্স এটা, কী পারফরমেন্স! আজকে তোমার প্রতি আমার সব থেকে ভরসা ছিল যে আমার জামাইদা যদি দাঁড়িয়ে যায় তাহলে আর দেখতে হবে না। জয়সুদা এটা কী জয়সুদা এটা বলো, কি ঋষুদা এটা কী পারফরমেন্স, কী পারফরমেন্স! একটু দায়িত্ববোধ তোমরা বোঝো। তোমরা তো ক্রিকেট আমাদের থেকে নো ডাউট অনেক গুণে ভালো বোঝো। আমরা তো জাস্ট ফ্যান, আমরা তো তোমাদের কাছ থেকে আশাই করতে পারি, জ্ঞান তো তোমাদেরকে দিতে পারি না যে এই করো ওই করো, কেন করলে এরম করলে ওরম করলে, ওসব তো বলতে পারি না। আমরা তো খালি এটাই আশা করবো যে তোমরা ম্যাচ জিতবে। তো এইগুলো কী ধরনের পারফরমেন্স? হ্যাঁ, ফুটবল খেলিতে চলে যাচ্ছে ইয়ানসেন আমাদেরকে। হ্যাঁ, 2 রানে 1 রানে 2টো উইকেট পড়ে যাচ্ছে প্রথমেই, 3 ওভারই পেটি ব্যাক, 3 ওভারই ম্যাচে মরে গেছি আমরা। তারপর তো আর বাকি ওই ভরসাই ছিল, আকসার এক্সে একটু ভরসা দিল লাস্টে, নাহলে তো মরে আমরা কখনই গিয়েছিলাম, খালি ভূত হতে বাকি ছিল। কালকে 97 রানে মনে হয় তোমার 93 রানে যখন 7টা উইকেট পড়ে গেল, আমি ভাবলাম ইয়ার প্রথমে এসেই হয়তো কত দূর যাবে, খুব জোর হলে 100 অবধি যাবে, কি খুব জোর 110 অবধি যাবে। আউট হলো কত 153, যে 10টা উইকেট পড়লো। তাও জন মানেকা ডন আউট হয়নি, ও আউট হয়নি, অন্য গুণ আউট হয়েছে। প্রথমে এসে বুমরাদা করবিন বসকে আউট করে, ও 25 রান পর্যন্ত বানিয়ে দিয়ে চলে গেছে। আমাদেরকে বানিয়েছে ওয়াসি একমাত্র 31 অবধি গেছে, তাছাড়া কেউ যেতে পারেনি। আর কেউ একটা 50 মারতে পারেনি ভাই। 50 তো দূরের কথা, 40 অবধি কেউ যায়নি দ্বিতীয় ইনিংয়ে, এত বাজে। প্রথম ইনিংয়েও যায়নি মনে হয়, প্রথম ইনিংয়েও আমার জামাইদাই আই থিঙ্ক 39 রান মেরেছিল, বাকি আর কেউ মারিনি। যাই হোক, করবিন বস তোমার 25 রান বানায় 37 বলে, 138-এ 5টা উইকেট পড়ে, 44 রানের পার্টনারশিপ লাগিয়ে দেয় ওরা দুজনে। টেম্বাও 50 রান কমপ্লিট করে 55 রান মতো মেরেছে। লাস্টে কি ভাগ্যি, সিরাজকে ডেকে নিয়ে আসে। সিরাজকে ডেকে নিয়ে আসার পর সিরাজ তার 2 নম্বর ওভারে 2টো উইকেট এনে নেয়। এক ওই হারমার ছিল যাকে 7 রানে আউট করে বোল্ড করে, আর 2 নম্বর হচ্ছে তোমার সেম ওভারই মহারাজকে আউট করে এলবিডব্লিউ করে দিয়ে। ভাই সাহেবরা মোটামুটি তোমার 124 রানের টার্গেট দেয় আমাদেরকে, দিয়ে ওরা আউট হয়ে যায়। দিয়ে আসে আমাদের ওপেনিং। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভাই আজকে 3টে উইকেটই আমাদের পেশারাই নিয়েছে, বুমরাদা একটা নিয়েছে, জাসিদা 2টো নিয়েছে, ঠিক আছে। দিয়ে তারপর আসে আমাদের ব্যাটিং। এত জঘন্য ব্যাটিংটা শুরু হয় প্রথমে, 2টো ওপেনারই একবারে কোনো যেন দায়িত্ব জ্ঞান নেই দুজনকারই, ফটাক করে আউট হয়ে চলে গেল। দেখো এবার তোমরা আমায় বলতে আসবে না কমেন্টে যে ভাই দেখ তুই বেশি বুঝিস, তুই জ্ঞান দিচ্ছিস। বলো না ভাই, আমি অ্যাজ এ ফ্যান আমি হার্ট হয়েছে, আমার মনে খুব লেগেছে, তাই আমি আমার ক্ষোভটা প্রকাশ করছি। বাকি তোমাদের ভিডিও ভালো লাগলে দেখো, না লাগলেও দেখো ভাই। আমি কি করেছি, আমি ধরেই আউট করিয়েছি। আমি তো চাইছিলাম ওরা থাকুক, আর 124 রান বানাতে পারিনি আমরা। 124 রানটা এই পিচে 300 রান ছিল, খালি কি একজনকার টিকে যাওয়া দরকার ছিল, একজন টিকতে পারলে না ভাই। হ্যাঁ, প্রথম এসি একদম তোমার ওই ইয়ানসান প্রথম ওভারই দিলে 4 বল ডাক আমাদের জয়সওয়াল, দ্বিতীয় ওভারে এসে আমার জামাইদাকে দিলে 1 রানে 6 বলে, ব্যাস পটকে দিলে 1 রানে 2টো উইকেট পড়ে গেল। জুরেল আর ওয়াসিদাও একটা ভালো পার্টনারশিপ করেছিল 32 রানে। জুরেল একটা আদাবাঙ্কা কানা একটা শট মারতে যে আউট হয়ে গেল 13 রানে। পান্দা তো কী করলে, এটা সব ডিসমিসাল হয়ে গেল 2 রানে। জাডুদাও ভাই ওই দিলে হারমারি পটকে দিলে, ওনাকেও 18 রানে। ওয়াসি ছেলেটাকে দেখে আমার খারাপ লাগলো, সত্যি খুব খারাপ লাগলো ওয়াসিকে দেখে। ছেলেটা বাইরে যে এরকম সিরিয়াসলি এরা মাথায় হাত দিয়ে বসে আছে যে ভাই কী করলাম আমি। ওই ছেলেটা একমাত্র ধরে রেখেছিল টিমটাকে, ও আর আকসারদা, বাকি একদম জঘন্য, মাইনাস এদেরকে দিতে হবে, তবে এরা পারফরমেন্স দিয়েছে। মানে কি আর বলবো ভাই। যাই হোক, কুল্লুদা আসে 1 রানে আউট। আকসারদা এসে মোটামুটি একটুখানি হোপ দিয়েছিল লাস্টের দিকে, যখন মোটামুটি তোমার 50 মতন রান লাগে তখন 4-6 মারে। বাট আমি মনে চাইছিলাম আকসারদা আর নয় 2023-এর ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি সেম কেস আবার হয়ে যাবে, আর ঠিক সেরকমটাই হয়ে গেল ভাই।
সেই তোমার যে টেম্বাটা যে একবার পেছন থেকে ছুটে একটা হেভি ক্যাচ নিল, আর তারপরে সিরাজদা ব্যাক টু ব্যাক সেকেন্ড বলে আউট হয়ে গেল, দিয়ে ভাই 93 রানে আমাদের পেটি প্যাক, 30 রানে আমরা এই ম্যাচটা হেরে গেলাম। ওয়াসি একমাত্র 150টা বল অবধি খেলতে পেরেছে, মানে আর কি 2টো ইনিং মিলিয়ে, তাও আবার বাকি কেউ 150 বলের ওপরে যায়নি। 15 বছর পর একটা টেস্ট এসে জিতে গেল ওরা ইন্ডিয়াতে। 2024 সালেও আমরা ভাই নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে 146 রান পারিনি চেস করতে, আর এই আজকে হলো 124 রান। সেই প্রত্যেকবারে একই কেস হয় আমাদের, খালি স্প্রিন্ট ট্র্যাক বানাও, যেটাই ভাবি যে লোককে ফাঁসিয়ে দেবো সেটাই আমরা ফেঁসে যাই দিয়ে দড়াম করে। 3 দিনে টেস্ট ম্যাচ শেষ। এবার বলো যারা 5 দিনের অবধি টিকিট কেটেছিল তাদেরকে টিকিটটা ফেরত দিয়ে দেবে তোমরা? টাকা ফেরত দেবে? সেই সব ছাড়ো, টাকা ফেরত দিতে হবে না, আর জিততে তো হতো না, তাহলে তো টাকাটা তোটা মনে লাগতো না ভাই। বোলিংয়ের দিক থেকে ওরা টপ ক্লাস বোলিং করেছে ভাই, মিথ্যে কথা বলে লাভ নেই, ওদেরকে ক্রেডিট দিতে হবে, ওরা খুব ভালো খেলেছে খুব। প্রথমে আমি চাঁটছিলাম যে তোরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন কী করছিস, এত রানে অল্প রানে আউট হয়ে যাচ্ছিস, কিন্তু ওরা তো খেলে দেখছে পিচটা কেমন, পিচটা তো নয়ই ব্যাটিং পিচের জন্য, ওরা যত রান বানিয়েছে না প্রচুর বানিয়েছে, এনাফ। আর সাথে ওরা ভাই WTC চ্যাম্পিয়ন গো, এত হালকায় নিয়ে নিয়েছিলাম আমরা, দোষটাও আমারই। বোলিং ওরা হেভি করেছে ভাই, ইয়ানসান 7 ওভার বোলিং করেছে, 3টে মেড ইন, 15 রান দিয়ে 2টো উইকেট। হারমার 14 ওভার বল করেছে, 4টে মেড ইন, 21 রান খেয়ে 4টে উইকেট। মহারাজ 9 ওভার বল করেছে, একটা মেড ইন, 37 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। আর মার্করাম 3 ওভার বল করেছে, 5 রান খেয়ে 1টা উইকেট নিয়ে নিয়েছে মার্করাম। কি আর বলবো ভাই, মুডটা অফ হয়ে গেল। দেখা যাক এর পরের টেস্ট ম্যাচটা কি হয়, আশা করি যেন হোয়াইট ওয়াশ না হয়ে যায়, যা হয় হবে, বাকি হোয়াইট ওয়াশ তোমরা হয় না, বুঝলে তো? তাহলে আর মানে কি বলবো ভাই, কিছু বলার থাকবে না। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।